মেসেজ বলতে একটা গল্প আসলে আমি এখানে রান করার চেষ্টা করছি, একটা জার্নি দেখানোর চেষ্টা করছি। তবে কেউ কেউ যদি এটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারে, আই থিঙ্ক সে হয়তো নিজে এখান থেকে কোনো না কোনো মেসেজ পেতে পারে। সোশ্যাল মেসেজ থাকলে থাকতে পারে, কিন্তু আমি নির্দিষ্ট করে জোর করে বলবো না যে নির্দিষ্টভাবে মেসেজের জন্যই সিনেমাটা বানিয়েছি। না, এটা তো মিথ্যে বলা হবে। আমি একটা গল্প বানিয়েছি, যে গল্পটায় মানুষ যদি রিলেট করতে পারে তাহলে হয়তো বা তার নিজের জীবন, সামাজিক জীবনে কিছু মেসেজ হলেও পেতে পারে। ভালো প্রশ্ন এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ, এই নামটার সঙ্গে আমার পার্সোনালি হচ্ছে একটা ইমোশন খুব কাজ করে, কেন জানি না। এবং গল্পের আপনারা দেখতে মানে যখন সিনেমাটা দেখবেন, দেখলে হয়তো বা মনে হবে যে না, খুদা হাফেজ নামটা আসলে কেন। হ্যাঁ, তো নিজের একটা ভালো লাগার জায়গায় একটা কাজ করছে খুদা হাফেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আমার গল্পটাও ঠিক ওইভাবেই আগাচ্ছে, একটা জায়গায় গিয়ে মনে হবে যে না, এই গল্পটার নামটা খুদা হাফেজটাই ঠিকঠাক আছে। স্যার, স্যার যিনি আছেন, ওনার নিজস্ব একটা প্ল্যান আছে। আসলে উনি ওনার জায়গাটা হয়তো বা ব্যবসাটা ভালো বুঝেন, উনি খুব ভালোভাবে জানেন কিভাবে টাকাটা রিকভারি করতে হবে। তো এই জায়গাটা অন্তত আমি স্যাটিসফাইড এবং আমি অনেকটা নিশ্চিত আর কি। হ্যাঁ, এটা বাজেট তো আসলে এটা সিক্রেট ম্যাটার। হ্যাঁ, বাজেটের ব্যাপারটা। নেগেটিভ হয়ে যাবে। আমরা আসলে পজিটিভ চেয়ে নেগেটিভ বেশি আমরা চিন্তা করি। তো সাকিব ভাইয়ের হয়তো দু একজনের সাথে যদি হয়তো খারাপ কোনো কিছু একটা হয়েছে, এটা হয়তো আলোচনায় চলে আসছে। বাট সাকিব ভাই মানুষ হিসেবে খুবই ভালো। আমার সাথে পার্সোনালি কথা হয়। খুব ভালো মনের মানুষ উনি। করতে পারি। আমি বলছি, ভাই আপনি গল্প পড়ে শুনবো, আমি কাজ করব, আপনি ডেট কখন লাগবে আমাকে বলে। তো একদিন আসলাম অফিসে, আসার পরে গল্প শোনাইলো। এত বড় রিস্ক নিয়ে যে কাজটা করছে উনি, আসলে ওনার মনে হয় ওনার উপরে ওনার মায়ের দোয়া, ওনার সৃষ্টিকর্তার দোয়া আছে যে উনি কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছেন। আর আরেকটা কথা বলতে চাই, আমার এই বাম পাশে বসে আছেন হচ্ছে দিদার সাহেব, দিদার ভাই। আমি সাকিব ভাইয়ের পরে যদি কোনো হিরোকে দেখি রোশান বাদে, এই দিদার ভাই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা হিরো, যার ব্যাপারে মানে বলতে গেলে কোনো কিছু সংকোচ করতে হবে না। কারণ তার খাওয়া পড়া কোনো কিছু নিয়ে তার কোনো ইয়ে ছিল না। শুধু শুটিং শুটিং, যে কোনো ধরনের রিস্কি শট ওটা আমি ইউজ করেন নাই। আমি নিজে দেখেছি, আমার সাথে আহ, আহ, কয়েকটা ভালো ভালো ফাইটের সিন আছে। তো উনি এত রিস্কি শট উনি নিয়েছেন, আসলে আমি অন্য কোনো হিরোকে এভাবে দেখিনি। আশা করছি এই মুভিটাতে দিদার ভাইয়ের একটা টার্নিং পয়েন্ট হবে, যদি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমরা এই সিনেমার গল্পটা পৌঁছাতে পারি। আমার চরিত্র হচ্ছে টনি। মানে খুব ঝাকাস একটা ক্যারেক্টার। মানে আমি পুরা হচ্ছে একদম রাফ, উল্টাপাল্টা 69 টাইপের কাজ কারবার আমার কাছে। তো দেখলে বুঝতে পারবে। কমলা হচ্ছে আমি ছিলাই খাই না, কমলা হচ্ছে মানে চিপে চিবিয়ে মানে একদম চাপ দিয়ে হচ্ছে রস খাই, এই টাইপের ক্যারেক্টার আমার। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো ফিল্মটা হচ্ছে সোনালী যুগ ছিল তখন। মানে আমি চুরি করে টিকিটের টাকা ইনকাম করে হচ্ছে আমি সিনেমা দেখতে গেছি, ওই সময়টা ছিল। মাঝখানে সিনেমার দর একটা নেমে গেছিল, আপনারা সবাই জানেন। তো আমি হোপফুল যে এবং খুবই আশাবাদী যে সিনেমাটা আবার পরিবর্তন হয়ে আসছে এবং পরিবর্তন হয়ে গেছে অলরেডি। কারণ লাস্ট ২-৩ বছর আমাদের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, ম্যাক্সিমাম সিনেমাই হচ্ছে মানে সুপার হিট, বাম্পার হিট হয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে যারা যারা লগ্নি করেছে তাদের টাকা উঠে গেছে। আমি টিকিট কেটে তো সাকিব ভাইয়ের ছবি অবশ্যই দেখছি। আর আমরা যখন ছোট ছিলাম তখন তো সাকিব ভাই হচ্ছে নতুন। তো তখন আমি ম্যাক্সিমাম ছবি হচ্ছে দেখা হয়েছে যে রুবেল ভাই, হ্যাঁ মান্না ভাই, আর হচ্ছে ইলিয়াস কাঞ্চন। এদের এদের ছবিগুলো হচ্ছে আমাদের সময় হচ্ছে এই ছবিগুলো বেশি ছিল। তারপর হচ্ছে সাকিব ভাই আসছে। ওমর ওমর সানি ভাইয়ের ছবিও আমি দেখেছি অনেক। এখন তো শাকিব ভাইয়ের হচ্ছে ফিল্মে খুব ভালো ভালো ছবি দিচ্ছে, তার সাথে নেক্সট কোনো ছবি করবেন বা করার কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, আমার ২ টা মুভির ব্যাপারে কথা হয়েছে সাকিব ভাইয়ের সাথে। বাট কতটুকু আ আসলে মুভি আমরা ডিক্লেয়ার দেই, বাট পরে হয় না একসময়। তো অনেক কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে বা প্রোডিউসারের ঝামেলা থাকতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে। যে কারণে হয়তো অনেকগুলো ছবি ডিক্লেয়ার হওয়ার পরেও হয় না।